প্রিয় দর্শক, আমি শ্রাবণ তৌহিদা আবার চলে আসছি আপনাদের মাঝে এবং মজার একটি রেসিপি নিয়ে, অল টাইম মিল্ক ব্রেড রেসিপি ননস্টপে। আজকে যে রেসিপিটি আমি করে দেখাচ্ছি সেটা বাচ্চাদের ভীষণ রকমের পছন্দ, বাট বড়রাও কিন্তু খেতে পারে। সেটা হচ্ছে পিৎজা ব্রেড। অল টাইম ব্রেড তৈরি হয় সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয় মেশিনে, যা পুরোপুরি জীবাণুমুক্ত। খাবার টেবিলে পরিবেশন করতে পারেন নিশ্চিন্তে। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। চলুন দেখে দেই পিৎজা ব্রেড তৈরিতে কি কি লাগছে। অফকোর্স অরিগানো ছাড়া আমরা পিৎজা একদমই চিন্তা করতে পারি না। পেঁয়াজ, চিজ, দেন ক্যাপসিকাম, টমেটো কেচাপ অ্যান্ড টমেটো, চিকেন, একটুখানি গোলমরিচের গুঁড়া এবং মরিচ, যে যার স্বাদ মতো যে কোনো ধরনের টপিং কিন্তু আপনারা করতে পারেন। আর যেটি ছাড়া আমি এটা বানাতে পারবো না সেটি হচ্ছে অল টাইম মিল্ক ব্রেড। অল টাইম মিল্ক ব্রেডের পিৎজার জন্য আমি প্রথমে ব্রেডগুলোর কর্নারগুলো একটু কেটে নিতে চাই। তো আমার ব্রেডগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এবারে পিৎজা বানানোর জন্য আমার টপিং সেই কাজটি বাকি। পিৎজা আমি যেটিতে বানাবো সেটি হচ্ছে এই যে প্যানটি, সেটি এটাকে ফার্স্ট অফ অল আমি একটু অয়েল ব্রাশ করে নিতে চাই। যেহেতু আমি ওভেনে বেক করব, অয়েল ব্রাশ করে না নিলে একটু একটু লেগে যাবে বা পুড়েও যেতে পারে। অয়েল ব্রাশ করা শেষ, আমি এবার ব্রেডগুলো সাজিয়ে নিচ্ছি। সো ব্রেডগুলো সাজানোর পরে আমি এটাকে টপিং করব। প্রথমে হচ্ছে সসটা আমি দিয়ে নিচ্ছি। সসটা আমি দিয়ে নিচ্ছি সবগুলো ব্রেডের মধ্যে সমানভাবে। তার ওপরে আমি আসলে টপিংগুলো করব। আমি যেহেতু ওভেনে করব, তো এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি আমার ইচ্ছে মতো টপিংটা দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে দিব, কারণ চিজ ছাড়া তো আমরা একদমই চিন্তা করতে পারি না পিৎজা। আর ইফতারে আমরা সাধারণত দেখা যায় যে বিভিন্ন ধরনের তেল জাতীয় ভাজা পোড়া খাবারগুলো বেশি খেয়ে থাকি। আমরা বাঙালিরা সেই খাবারগুলো খেতে পছন্দ করি, কিন্তু মাঝে মাঝে যদি এরকম একটা খাবার হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আমি চিকেন দিয়ে করছি, কেউ কিন্তু বিফ দিয়েও করতে পারেন। যে কোনো ধরনের প্রোটিন আমি এটার মধ্যে অ্যাড করতে পারি। আর টপিংয়ের জন্য হচ্ছে কালারফুল আমি ক্যাপসিকাম পছন্দ করি। কেউ অন্য কোনো কিছু দিতে চাইলে সেটাও দিতে পারেন। আর যেটা হচ্ছে অরিগানো একটু ছড়িয়ে ছিটিয়ে দিব, কারণ অরিগানো ছাড়া কিন্তু পিৎজা হয় না। আমি একটুখানি অরিগানো দিয়ে দিব, কারণ অরিগানো ছাড়া পিৎজা অসম্পূর্ণই মনে হয় আমার কাছে। একটুখানি গোলমরিচের গুঁড়া দিচ্ছি। কেউ যদি ঝাল খেতে পছন্দ না করেন, জাস্ট ফ্লেভারের জন্য এটা অ্যাড করতে পারেন। আর কাঁচামরিচটা হচ্ছে এটা নিজেদের ইচ্ছা মতো। কাঁচামরিচ কেউ না দিতে চাইলেও ইটস ওকে, ইটস ফাইন, কিন্তু আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই আমি দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজও কেউ দিতে চাইলে দিতে পারেন, আবার কেউ দিতে না চাইলে না দিতে পারেন। আমি শেষে আরও বেশি করে চিজ একটু দিয়ে দিব। অন টপ টমেটো। তো হয়ে গেল আমার পিৎজা ব্রেডের টপিং। এবার আমি এটাকে বেক করব, অবশ্যই ওভেনে বেক করতে চাই। আমি এবার ওভেনে এটাকে দিয়ে দিচ্ছি। সেট করে নিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াসে এবং ফর 10 মিনিটস আপ এবং ডাউন বোথ ওয়ে এটাকে সিলেক্ট করে দিতে হবে, এবং 10 মিনিটসের মধ্যে তৈরি হয়ে যাবে আমার পিৎজা ব্রেড। প্রিয় দর্শক, আমার 10 মিনিট শেষ। আমার ধারণা আমার পিৎজা ব্রেডও হয়ে গিয়েছে। চলুন দেখে নিই। দর্শক, আমার পিৎজা ব্রেড কিন্তু তৈরি। দেখেন কত সহজে ঝটপট অল টাইম মিল্ক ব্রেড দিয়ে আমি তৈরি করে ফেললাম পিৎজা ব্রেড। প্রিয় দর্শক, এরকম মজার রেসিপি নিয়ে আমি শ্রাবণ তৌহিদা চলে আসবো পুরো মাস জুড়ে আপনাদের সামনে। চোখ রাখুন অল টাইমের ফেসবুক, ইনস্টাগ্রাম পেজে এবং সেই সাথে অল টাইমের ইউটিউব চ্যানেলে। আর নাগরিক টেলিভিশনের পর্দায় তো আমি থাকছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হচ্ছে মজার একটি রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল টাইম ব্রেড তৈরি হয় সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয় মেশিনে, যা পুরোপুরি জীবাণুমুক্ত। খাবার টেবিলে পরিবেশন করতে পারেন নিশ্চিন্তে। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।